পয়সা কই কই ওই যে আরে সর্বনাশ এক করছে কি এতে হি রাসের ভাইপার কি আই সর্বনাশ করছে তোরা সবাই সর সর আমি সকালবেলা ফজরের নামাজ পড়তে যাই না এই রাসেল ভাইপারের ভয়তে তোরা মরে হিনে বলাইছো তাড়াতাড়ি বলা এই খালু এই তাড়াতাড়ি সাতরা রোজা বলান যাইয়েন না খান এই খালু কমে কমে ওই যে ভাই ওই নিশা সর্বনাশ হ্যাঁ এই লাড়ি দেন এই দাগের বাইরে কেউ আইবেন না বাইক না মামু মরণ বিনটা বাইক কর মামু আমি বাজাই আরে তুই পারবি না একসাথে বাজাই তুইবে আমি একসাথে আমি পারমু মামু আমি হিকছি আমি দেখনি তুই যা পারো ওটা বাড়তে বই আমার হুনাইস আমি নিটানটাই হুনমু এরা একসাথে বাজাই তুইবে নাহলে মুখ দিয়ে রক্ত উঠতে মরবি আর রক্ত উঠবে না মামু আপনি দেখেন আমি একসাথে বাজাই আপনি একটু দেন বাজা একসাথে কি মামু এটা কি বাজাও তুই এটা কি বাজাইলি তুই টাইটানিকের বাজনা বাজাও এখানে কি জাহাজ ডুবছে আমি এটা একটু কোনো হিকছি মামু ইউটিউব কোনে টাইটানিক হিককে হইয়ে বাজাই তুই থাম আমি এটা কি বাজান না রোমান্টিক পিন বাজাইতে আছে ভাই জান ওরা কি হারে দে দে কি বাজাও তুই বিন আমরা কি বেন টিন বুঝি আমাকে কি নাগ নাগানি ভাবছো আমনে কি আমি রাসেল ভাইপার আর আমনে রাসেল সুইপার বলে ভাই কাগলায় কথা কয় কি জানি বেড়া আর ওরা তো আধ্যাত্মিক মানুষ অনেক কিছুই দেখতে পায় হয়তো কিছু একটা দেখছে এই কথা কইতে ও হইতে পারে আরে বেটা সবই হইলে বুয়া বেটা সবই হইলে বুয়া মুই জানি না বেটা আরে থামেন এই বিনটিন হালাও বিনটিন আমরা বুঝি না ডিজিটাল আছে এই বাজাও ডিজিটাল বাজাইতে হইবে কারাও এই হাপুরিয়া মংলুরের কোনো সাধারণ হাপুরিয়া মনে করি না বাইক না ডিজিটাল কামড় শুরু করছে পলান পলান সুপ্রিয় দর্শক মন্ডলী সারা দেশের মানুষ আজ ঠিক মতো নাতি হচ্ছে না খাদি পাচ্ছে না শুধু পাচ্ছে না তাদের ভিতরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক কি সেই আতঙ্ক সেই আতঙ্কের নাম হচ্ছে রাচেল ভাইপার শেষ খবর পাওয়া পর্যন্ত রাচেল ভাইপার ঢাকায় অবস্থান করছে এই না 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 আপডেট নিউজ আছে রাসেল ভাইপার এখন অবস্থান করছে পদ্মা সেতুতে কিছুক্ষণ বাদেই পদ্মা সেতু পার হয়ে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে আপনারা সবাই সাবধান থাকুন নিরাপদ থাকুন আমার ভালো কত বড় সাহস আমার নাম মিথ্যা কথা কয় আমি একটা রাসেল ভাইপার আমি বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি ঢাকা যাওয়ার কামটা কি আমার আমি যদি মানুষই কামড়াই তাহলে তো আমার এখন অভাব নাই মানুষ কামড়ানোর ভালা ভালা আমি পদ্মা সেতু কেন পার হবো পদ্মা সেতুর যে টোল হ্যাঁ আমি এক বস্তা চাউল কিনতে পারি আমি সড়ক পথে কেন যাবো আমি তো একটা হাফ আমি যাবো নৌপথে আমি যে কোনো সময় বুড়িগঙ্গা দিয়ে ঢুকতে পারি মানুষের সতর্ক না করে আতঙ্ক বানাচ্ছে আতঙ্ক আমি দেখাচ্ছি তোরে এই বন্ধু নিউজ তো আরেকটা করে ফেলেছি বুঝছিস এটাও ভাইরাল মানুষের ভিতরে আতঙ্ক চালাই দিছি আর দেশের কোনো কি খবর রচনা চল দেওয়ার আমার সময় নেই আমার খবরই ভাইরাল রাসেল ভাইপার মানে আমি মানে রাসেল ভাইপার দুটোই ভাইরাল
মেয়া কি হাপে কামড়াইছে আপনি হাফ দেখছেন? না আমি হাফ দেই না হে আমার সামনে বুঝাই পথে আসুক ফিডেই পথে এরপর তো আমি লইয়েছি সামনে গোবো লাগিয়ে এটা কঠিন হাপ। এ হাপের বিষ উঠাইতে অনেক সমস্যা, আমার নিজেরও সমস্যা হয়ে যাবে এনে। আরে কিন্তু এক সাপের বিষ উঠাইতে যাইয়া মামু মরণ দেয় লইলে। হ্যাঁ কেমনে মামু তো ওই সাপের বিষটা কামড়াই উঠাইছে, তার আরে মামুর ডায়রিয়া হয়েছিল। কি বিষের দিন ওরে না, মামু যে পাও দিয়ে কামড়াই যে সাপের বিষটা উঠাইছে, ওই লোকের পায়ে আনলে গোবর এতে গুলাই কাম করতে, তার মামু ওই বিষটা উঠাইছে কামড়াই গোবর উঠেছে। লাঠির কাম এত বর্ণে না তোকে দিতে বলি নাই। এই কর বিষ লামাইতে দড়ি বাইর কর। এই ধরি মামু, দড়ি বান পার আডু হইতে গিরা তোমায় পেঁচাইতে পেঁচাইতে টাইট করিয়া রক্ত নিগড়াইয়া পায়ের মাথায় দিয়ে ফুটো করি বাইর করমু। পেঁচা পেঁচা মামু নীল হয়ে গেছে ঠ্যাং। এও তো বিষ লামে না। কেন ধরে না তো মামু? হ্যাঁ এদিকে তো পাও তো নীল হয়ে গেছে, আর একটু টাইট দিলে তো পাও একটা ছিটকে যাইবে মামু। ওটা বিষ তো বাই যায় না, তারে এখন কি হরমু? রশি ছাড় কি হরমু? কঠিন হাপ। মামু এক কাম করেন, এই যে সাপে কামড়াইছে আরে বলান ওই আর বিষ নিজে লই যাও। বলান দিলেই আইবে, হাপ তো তোমার দুলা ভাই। ওটা হলো গারু হাপ, বলাইলে সহজে আইবে না। মামু আমার মনে কয় যে আপনি বুঝাই শুনেই কইলে পৃথিবীর সবচেয়ে বড় গারু হাপও আইবে। গারু বিন্ডা বাইট কর। উড়া বিষ উড়া। বিষ উড়াও না কে? আমি বিশুরম কেন? আমি কামড়াইছি? তা কেটা কামড়াইছে? দেখো না, এটা 14টা দাঁতের কামড়। এটা কুত্তা কামড়াইছে। এত বছর আমার লগে কাম হরো, কোনটা হাপের কামড় কোনটা কুত্তর কামড় এটা দেখে বুঝাবি না, আমার হুনাবি না, আমার জানাবি না। আমরা তো লগে আনলেন, আপনি দেখে আমার কথা বাহেস করবি না, মহে মহে কথা কও। আপনি কি কইছেন? এটা বলে হাপে কামড়াইছে? আমি তো আগেই কইছি যে আমি হাফ দেই নাই হে আমার সামনে ফিডেই পথে তা তুই আনে বিষ উঠাবি না, কুত্তায় কামড়াইছে, তুই আইছো কেন? আমি আইছি কেনা দিন বাজান মারাইছো কি লেগে তোমরা? এর লেগে তো আইছি আমি। তুই কেডা? আমি রাসেল ভাইপার। তাই না, তুমি আনে আইছো কেন? আমি আইছি আমার দোষের রাইতে। একটা পিঁপড়া কামড়াই দিল তো রাসেল ভাইপার দোষ পড়ে, আর আমরা তখন ভাইরাল হয়ে গেছি। অন্য কেউ কামড়াইলে হ্যাঁ দোষ আমাদের পরে। আর আমরা আইছি একটু ইন্ডিয়া থেকে ঘুরতে, আমরা কেউ কামড়াই আমাকে ডাকো কেনা? তা তুমি ঝামেলা করে বিদায় করো। তুমি যাও। চলে যাম মানে? আমি চলে যাবো? আমি একটার কামড়াই যাবো, আমার মেজাজ গরম করে দিস কিন্তু। সমস্যাটা আমরা করি নাই, আমাকে অয় বলাইছে। এটা অয় অয় কয় দোষ করছে না? তোরে শেষ। আমার বাবা বলছে কেটা তোমরা কারা? আমরা বোঝা মামুর নাম হনেন নাই? মামুদের বিখ্যাত বই শামসু বই। সামনে কত আয় আর কে আমার পাও বানছো কা? কি আমার পাও বানছে কেটা? কোন হালার বেলায় বানছে? আয় আমার পা তো লড়াইতে পারি না, কম হয়ে গেলাম তো আমি। এ পাও বানছে কেটা? মামু বানছে। তোর তার গোষ্ঠী গিলাই। বন্ধু রাস্তাঘাটে একটু দেখে ঠিক টাইট দু। রাসেল ভাইপার টাইপের আমাদের মাথায় মাথায় পাতা দিও না, বুঝো না? রাস্তাঘাটে থাকতেই পেরে এখন তো এলাকায় সবাই দেই নাম, সবাই নয় শুনি। আর বড় ওই সময় ভয়টাই পাই নাকি, কিন্তু সেদিনকে একটু জন্য বাইসে গেছি। বন্ধু এ দেশ কা সব মানুষ কো কামড়াইয়ে মারুম গো।
এবারে হরিস না, আমরা এত বছর ধরে এইখানে রয়েছি, কোনো হানে কোনো ঝামেলা হয় নাই। তোরা 2 দিন আইছু ইন্ডিয়া দিয়ে ইয়ারে কামড়া ওয়ারে মারো, তোগুলো কি আমাকে নাম খারাপ হয় বেটা? ওরে মারে বাবা আরে মাওলা আজকে রাসেল ভাই পেতে কাম আমি ওজা বলাই জানি তুমি যে খারাপ খারাপ হলি কি তোরে এখন আমি কি বুঝাইলাম যে কাউরে কামড়াইস না, তোগুলো কি আমাকে নাম খারাপ হয়? তাও তো দেখছো এই দেশে এখন মশাই কামড়াইলো, কো রাসেল ভাই পের কামড়াইছে। করছিস কি আওয়াজ ভালো? ও ভাই ভাই আপনি কোনো টেনশন হলেন না, ও ভাই আপনি কেডা আমি রাসেল ভাই পার। ও মা আরে হরছিস কি আবার অজ্ঞান হয়ে গেছে? তোর হাসপাতালে নেওয়া লাগবে। তোমারে লেগেছে কত যে ভালো। এই কি হয়েছে রোগীর, কি হয়েছে? এই রুগীরে হাফে কামড়াইছি। হাবে কামড়াইছে? কি হবে কামড়াইছে? রাসেল ভাই পার। কি রাসেল ভাইবার? তাহলে তো এই রোগীর পরিবারের সাথে কথা কইতে হবে আমার। আর তাহলে আপনি রোগীর কি হন? আমি রুগীর কিছু হই না, তাহলে আপনি কিটা? আমি রাসেল ভাই পার। কি রাসেল ভাইবার? কি হইলে? আরে আল্লাহ, তুই কামড় দিলি কি? তুই একটু আগে রুগীটারে কামড় দিলি, এখন আবার ডাক্তারে কামড় দিবি? তুই আমাকে কি এই দেশে শান্তিতে থাকতে দিবি না? আরে এই দুইটা এনে থাক, তুইও থাক, আমি যাই। এই জন্যই সাপে কাটতে কখনো সাপ নিয়ে হাসপাতালে যাবেন না, নয়তো ডাক্তারেরও একই অবস্থা হবে। আগুনে সুই পোড়া দাও আর দড়ি লইয়া পাও গিদেই তুইবে। এ জায়গা কি হইতে আছে? একটা লোকের সাপে কামড়াইলে আরে লইয়া যাওয়ার আগে সদর হাসপাতালে, আর তোমরা মেয়া ভাওতাবাজি পাইছো না? তোমরা এই জায়গা ভাইয়া ওজালি শুরু করিয়ে দিছো। আরে তোর একটা কথা কই, তুই একটা কিছু হইলি খালি ওজা বলাই লইয়া ভাই কয়টা পাও তোরে? তোরে কয়টা করিয়ে দেয়? কাকু মধ্যে 100 টাকা দিয়ে দেয়। আরে মিয়া তোমরা কি করতেছো গুলা? হ্যাঁ কি উজালি শুরু করছো? কি ভাওতাবাজি পাইছো? কি হয়েছে কি? হ্যাঁ ওজার কাজ ডাক্তারে পারে? তোমার সদর হাসপাতালে ডাক্তার কি এই বিষ নামাইতে পারবে? ওরে মাউগর ফোরা খারাই তো দেখাইতাছি আজ ওজালি খারা। আপনাদের রোগীকে কবে সাপে কামড়াইছে? স্যার 2 দিন আগে কামড়াইছে স্যার। 2 দিন আগে সাপে কামড়াইছে, আর আপনারা আজকে নিয়ে আসছেন? কি করছেন এই 2 দিন? স্যার ওই আমাদের কিছু গ্রামের লোক আছে, এদেরকে সাপে কামড়ালে কুকুরে কামড়ালে এই ওজা বদ্ধ এগুলোর নিয়েই সবাই ব্যস্ত থাকে স্যার। আপনারা তো অনেক দেরি করে ফেলছেন, রোগী তো মারা গেছে। কি বলেন স্যার? এই তোর জন্যই যত সবকিছু। তুই এই ওজা নিয়ে বদ্ধ নিয়ে ব্যস্ত থাকি আজকে আমাদের এই রোগীটার এই পরিণতি হইল। আপনারা যদি সময় মতো রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতেন আর সময় মতো যদি অ্যান্টিভেনাম দিতে পারতাম, তাহলে হয়তো রোগীকে আমরা বাঁচাতে পারতাম। এই তোর বুদ্ধিতে যদি ওজা কবিরাজের কাছে না নিয়ে যদি সময় মতো আমরা ডাক্তারের কাছে নিয়ে আসতাম, তাহলে আল্লাহ হয়তো এই রোগীটাকে আজকে আমাদের মাঝে বাঁচাইয়ে রাখতে পারত। আমি বুঝতে পারিনি আমার এত বড় একটা ভুল হয়ে গেছে। স্যার এই সকল বিষাক্ত সাপ থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি? এই সমস্ত বিষাক্ত সাপ থেকে আমাদের বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের সচেতন হতে হবে। আমাদের বসত বাড়ির আশেপাশে আঙিনা উঠান সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিভিন্ন ঝোপঝাড় যেগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলতে হবে। আমাদের বাচ্চা কাচ্চারা যারা ছোট, এদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে, এরা যেন ঝোপঝাড়ে জঙ্গলে না যায়। আমাদের আঙিনা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যে কোনো ধরনের বিষাক্ত পোকামাকড় সাপ আমরা শনাক্ত করতে পারবো। কিন্তু আমাদের আঙিনা যদি অপরিষ্কার থাকে আর এখানে যদি পোকামাকড় বাসা বাঁধে, আমরা কখনোই সেটা খেয়াল করতে পারবো না। এছাড়াও যারা টিনের ঘর মাটির ঘরে থাকেন তাদেরকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, এই সমস্ত বিষাক্ত সাপ বিচ্ছু পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া চাইতে হবে। দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আরেকটা জিনিস দেখলাম, আপনাদের গ্রামের বেশিরভাগ লোক এইসব ওঝা ফকিরে বিশ্বাস করে। এদেরকে এইসব বিষয়ে সচেতন করতে হবে। চলুন সবাই একসাথে এদেরকে সচেতন করি।